হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো প্রথমেই বলি অলোক উপমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ব্লগটা একটু অন্যভাবে শুরু করেছি। সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, বিছানা দিয়ে শুরু করেছি। কেন বলো তো? আজ আমার একটু তাড়া আছে, মানে একটু ব্যস্ত আছি আজ আমি। আজ আমার আর্জেন্ট কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। কিন্তু আর্জেন্ট কাজ করার আগে আমার এই কাজগুলো তো আগে করতে হবে, তারপর সেই কাজটা করতে হবে। তো যাই হোক, কি কাজ আছে সেটা তো আমি তোমাদের সাথে বলবো। তার আগে বলবো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, সকালে উঠে একটা মানুষের বা একটা মেয়ের প্রথম কাজ হলো বিছানাটাকে পরিপাটি করে সাজানো। আর তারপরে বাকি কাজগুলোতে হাত দেওয়া। ঠিক তেমনি আমারও সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ এটাই হয়, বিছানাটাকে আগে ভালো করে গোছাতে হয়, ভালো করে পরিপাটি করে তারপর খাট থেকে বেরিয়ে অন্য কাজগুলোতে হাত দেওয়া। আর তা বাদে আজ না একটু উঠতে বেলা হয়ে গেছে। আর দেখবি বেলা করে উঠলে না সব কাজটাই যেন একটু ওলটপালট হয়ে যায়, মানে ঠিক হতে চায় না। তো আমারও ঠিক তাই হচ্ছে। আমি একটু বেলা করে উঠেছি, তার একটা কারণ আছে। কারণ কাল রাতে তোমার দাদাভাইয়ের একটু জ্বর এসেছিল, তো ওই জন্য ঘুমাতে একটু দেরিই হয়ে গেছিল। আর সেই জন্য সকালে ঘুম ভাঙতেও একটু দেরি হয়েছে। তো সেই জন্য কাজটা আমার সবকিছু একটু ওলটপালট হয়ে যাচ্ছে। যাই হোক, আমার এই ঘরের খাটটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো পাশের ঘরে খাটটা গোছাতে হবে। সেখানে কেউ থাকে না, কিন্তু আমার মাম্মাম খেলে। আর এই ঘরেও নেই, মানে ওই ঘরে এখন কত কি করছে এই দেখো। এই ঘরের অবস্থাটা কি করে রেখেছে। এই শাড়িটা ভাঁজ করাই ছিল। এই ঘরটাতে কেউ তো থাকে না, কেউ আসলে তখন থাকে। কিন্তু এগুলো ভাঁজ করা ছিল, সবকিছু গোছানোই পরিপাটি ছিল। কিন্তু আমার মাম্মাম খেলা তার এটাই, যে গোছানো জিনিসটাকে এলোমেলো করবে, সেটাই ওর খেলা। এই আমার খাটটাকে এটা দিয়ে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, কিন্তু মাম্মাম সেই কাঠিগুলো সব এলোমেলো করে দিয়েছে, যার জন্য আমাকে আবার এক জায়গায় করে খাটটাকে পরিষ্কার করতে হচ্ছে। ও যখন খেলতে বসে তখন আমার সাজানো জিনিসগুলো নিয়ে শুধু খাটের উপরে এটা তুলবে ওটা তুলবে, এটা ঘাঁটবে ওটা ঘাঁটবে। সারাদিন এইভাবেই ওর খেলা চলে। মানে আমি এখন এই খাটটাকে যতটা সুন্দর করে গোছাচ্ছি, ঠিক এর 10 মিনিট বাদে কি 15 মিনিট বাদ থেকে ও আবার খাটের উপরে এগুলো নিয়েই ঘাঁটতে শুরু করবে, এগুলো নিয়েই আবার এলোমেলো করা শুরু করবে। যাই হোক, এখন আমার এই ঘরের খাটটাও রেডি, গোছানো রেডি হয়ে গেছে। এই দেখো, আমার ওই ঘরের মাম্মাম কি শুরু করেছে। খাটটা এক্ষুনি গুছিয়ে আসলাম, তো দেখো আমার সেই ব্লাউজ করি টুলটার উপরে বসে সেই টুলটা খাটের উপরে তুলেছে। আরো সব এইসব কি সব তুলেছে। এখন এই নিয়ে ওর খানিকক্ষণ খেলা চলবে। আরো কত কিছু নিয়ে হাজির করবে, মানে বেশিক্ষণের জন্য গোছানো থাকে না। তাও সকালে উঠে এটা আগে না করলে আমার ভালো লাগে না। দেখো, ওদিকের কাজ সেরে আসতে না আসতে এদিকে সূর্যদেব তো একেবারে মাথার উপরে এসে চলে এসছে। কি সূর্যের তাপ, যেন একদম মানে গাটা পুড়িয়ে দিচ্ছে। যাই হোক, আমি সকালে রান্না করব বলে কাল বিকালে এই শাকটা কেটে রেখেছিলাম। মানে বাড়িতে কুমড়ো শাক হয়েছে, কিন্তু একটা কুমড়ো হয়নি গাছে। তো সেই গাছগুলো তুলেছি, কুমড়ো গাছটা তুলে কালকে কেটে রেখেছিলাম বিকালে। এখন সেগুলোই মানে ধুয়ে নিচ্ছি, যাতে সকালের মতো কুমড়ো শাকটা দিয়েই সকালটা যাতে চলে যায়। কিন্তু এত গরম লাগছে, এত রৌদ্র, মানে অনেকটা বেলা হয়ে গেছে তো। আর আমার কলের উপরে কিছু দেওয়া নেই, উপরটা এখনো খালি। শীতকালে মানে বেশ মজা করে স্নান করব বা কোনো কাজ করতে মজা লাগবে বলে উপরটাতে কিছু দেওয়া হয়নি, কিন্তু এখন গরমে বুঝতে পারছি কেমন লাগছে। যাই হোক, আমার এটা কমপ্লিট। এই দেখো, আমি এখনই শাকটাকে একটু বসাবো। তার জন্য আমি একটু তেল দিয়েছি, আর একটু তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নেব, একটু কাঁচা লঙ্কা দিয়ে। শাকটা মানে বেশি কিছু না, একটু সেদ্ধ টাইপেরই করব। এটা আমার মামামও খেতে পছন্দ করে আর আমারও একটু ভালো লাগে, তাই জন্য আমি এটা মাঝে মাঝেই করি।
কারণ কুমড়ো গাছে তো কুমড়ো হলো না, কি করব, শাকগুলো তো খেয়ে নেওয়াই উচিত। তাই জন্য করি। তো সেই মতো আমার এই রান্নাটা আমি বসিয়েই দিলাম। এখন এটা শেষ হলেই হয়ে যায়। আমার আর্জেন্ট কিছু কাজ আছে, সেই কাজটা করতে পারবো। আর মাথার মধ্যে চাপ ধরে আছে সেই কাজটার জন্য, যে কখন এই কাজটাতে আমি বসবো। তো রান্নাটা হলেই আমি কাজটাতে বসে পড়বো, পরে স্নান ঠাকুর পূজাটা পরে দেবো, আগে কাজটা কিছুটা এগিয়ে নেব, তারপরে পরে আমি আর কি বাকি কাজটা করব। হাই বন্ধুরা, তোমরা তো দেখলে আমি খুব তাড়াতাড়ি সব কাজগুলো গুছিয়ে নিয়েছি, কারণ আজ আমার খুব চাপ আছে। আজ আমার 33 পিস না 36 পিস ব্লাউজ কমপ্লিট দিতে হবে। তো আমি এখনো পর্যন্ত সেই কাজের কিছুই করতে পারিনি, কিছুটা করেছি, ব্লাউজের কাজে একটু ঝামেলা বেশি। তাই আবার 36 পিস মাল মানে 3 ডজন ব্লাউজ একসাথে কমপ্লিট দিতে হবে। তো আমার মাথায় ওই জন্য একটু চাপ বেশি, যে আজকে এটা দিতেই হবে আর্জেন্ট। ওই জন্য আমি সকাল সকাল উঠে সব কাজ করে নিয়েছি। তো 3 ডজন আমাকে আজকে কমপ্লিট দিতে হবে, খুব আর্জেন্ট কাজটা। তাই জন্য আমি সব কাজটা করে এখন মেশিনকে সময় দেব, মেশিনে কাজটা তুলবো। তাই জন্য ব্লগটা আর বেশি বড় করছি না। তো তোমরা সবাই ভালো থেকো, নেক্সট ব্লগে আবার দেখা